আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10:30। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো এই যে সকালের খাবারটা একটু রেডি করে নিলাম, এই যে একটুখানি সুজি বানালাম আর সাথে হচ্ছে রুটি। তো একটা একটা করে রুটি খাবো আর সাথে একটু একটু করে সুজি। তো ও গেছিলো বাজারে সকালবেলা, তো বাজার থেকে এসে স্নান দান করলো আর আমি তো তার আগেই স্নান করেছি, 9টা 9:30টার দিকে স্নান হয়ে গেছে আমার। মানে সকালে সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি। তারপর ও গেল বাজারে। তো বাজারে গেছিলো ও চুল কাটতে গেছে, তার সাথে হচ্ছে কিছু সবজিও নিয়ে এসছে। ঘরে কোনো সবজি নেই। তো এমনিতে ও সকালবেলা স্নান করে, আমিও সকালবেলায় স্নান করি। তো আজকে একদম সকালে ও স্নান করেনি, জানে যে আগে চুল কাটবে, তো চুল কাটার পর তো আবার স্নান করতে হবে, তার জন্য আগে বাজারে চলে গেছিল। চুল কেটে এসে তারপরে এই যে এখন স্নান করলো। স্নান করে এই যে একটু সকালের খাবারটা খেলো, একটু সুজি দিলাম, একটা রুটি দিলাম, যদিও রুটিটা পুরোটা খায়নি, তো অর্ধেকটা রুটি খেয়েছে আর একটু সুজি খেয়ে চলে গেল ডিউটিতে। আর এদিকে আমি দুপুরবেলা রান্নাবান্নার মানে প্রস্তুতি শুরু করে দিয়েছি। এই যে কলমি শাক নিয়ে এসেছিলো, কলমি শাকটা আজকে আর করবো না, কলমি শাকটা রেখে দেবো, কলমি শাকটা না হয় কালকে করব। আর এখানে হচ্ছে এই যে কুমড়ো শাক, তো কুমড়ো শাক কেটে নিয়েছি। 2 রকমের শাক একবারে মানে রান্না করলে এত শাক কে খাবে। আর সাথে কিন্তু বাঁধাকপিও কেটে নিয়েছি। তো সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম, এই যে এখন রান্নাটা বসিয়ে দেব। আর সর্বপ্রথম হচ্ছে এই যে শাক ভাজাটা বসিয়ে দেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়েও গেছে। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি রসুন, শাক ভাজাতে একটুখানি রসুন থেতো করে না দিলে শাক ভাজার টেস্টটা মানে পাওয়া যায় না। তো এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে হচ্ছে। আর আজকে কিন্তু বাঁধাকপি দিয়ে মানে মাছের মাথা দিয়ে কিন্তু ঘন্ট করব। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। তো তার জন্য কিন্তু আমি বাঁধাকপিটা একদম ঝুরি যতটা পেরেছি অতটা ঝুরি করে কাটতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করেছি, অনেকটা সময় নিয়ে বাঁধাকপিটা কেটেছি আমি একদম কুচি কুচি করে। যতটা ঝুরি হবে ততটাই কিন্তু টেস্ট হবে, তাই না? এখনকার বাঁধাকপি যদিও তেমন ভালোভাবে সেদ্ধ হয় না, সেরকমভাবে সেদ্ধ হতে চায় না, তার জন্য যতটা পেরেছি অতটা কুচি কুচি করে কেটে নিয়েছি আমি বাঁধাকপিটা। তো যাই হোক, এই যে শাক ভাজাটা বসিয়ে দিলাম, শাক ভাজাটা করে তারপর হচ্ছে বাঁধাকপির ঘন্টটা বসাবো। আর মাছের মাথা তো ভাজাই আছে, কালকে ভেজে রেখেছিলাম আমি মাছের মাথা, সাথে 2 পিস মাছ আছে, মানে 2 পিস মাছ আছে। এবার দেখা যাক, মাছটাও হয়তো একটু মশলা দিয়ে মাখা মাখা করে রান্না করব। চলো শাক ভাজাটা বসিয়ে দিলাম, এদিকে বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এক ফোঁটাও কিন্তু রৌদ্র নেই, কয়েকদিন থেকে এরকমই যাচ্ছে, মেঘলা মেঘলা আকাশ, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু কম নেই। ভাববে না যে মেঘলা মেঘলা আকাশ, রৌদ্র নেই, হয়তো গরম নেই, কিন্তু না, গরম আছে, প্রচণ্ড পরিমাণে গরম। আর আমি তো সকালে স্নান করি, তবুও এত মানে স্নান করে আসার সঙ্গে সঙ্গে এতটা পরিমাণে ঘামছিলাম আমি আজকেও। তো ও আবার বলছিল যে তুমি এইমাত্র স্নান করে আসলে আবার ঘামছো। তাই বললাম কি বলবো, কি করবো আর, মানে স্নান করে আসলে কি হবে, গরম তো লাগছেই। তো যাই হোক, কোনো দিন তো আমি 2বার করে স্নান করে নিই, কিন্তু সেটা ঠিক না। কয়েকদিন আগে জ্বর হলো, তো 2বার করে স্নান করলে আবার যদি মানে শরীরটা খারাপ করে, তার জন্য এই কয়েকদিন আর 2বার করে স্নান করছি না, 1বার করেই করছি, যতই গরম লাগুক না কেন। তো যাই হোক, এইদিকে শাক ভাজাটা নামিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে এই যে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দেবো। তো প্রথমে একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম, আর সাথে হচ্ছে কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ দিলাম। আর সাথে হচ্ছে আদা রসুন একটু থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দেব। তো বাঁধাকপির ঘন্টতে কিন্তু একটু যদি জিরে বেটে দেওয়া যায়, জিরে, তারপর হচ্ছে রসুন, আদা, এই 3টা জিনিস যদি একটু বেটে দিতাম তাহলে কিন্তু আরও ভালো লাগতো খেতে, কিন্তু আর মানে বাটলাম না, যেহেতু আমার শিলপাটা নেই। অল্প একটু মশলা মিক্সিতে দেবো, মানে মিক্সিতে দিলে হবে না আর কি, ভালো হবে না মশলাটা। তো তার জন্য আমি আর বাটাবাটির কোনো ঝামেলা করলাম না, গোটা জিরে ফোড়ন দিয়ে সবজিটা করে নিচ্ছি। আর আদা রসুনটা কিন্তু থেতো করে আমি দিলাম আর কি, আদা রসুন একটু থেতো না দিলে হবেই না, মানে টেস্ট আসবে না আর কি বাঁধাকপির।
তো যাই হোক, এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর সাথে কিন্তু একটা আলু দিয়েছি, একদম ছোট ছোট করে কেটে একটা আলু দিয়েছি। আর বাঁধাকপি আমি পুরোটা কাটিনি, অর্ধেকটা রেখে দিয়েছি। বাঁধাকপি আমার এমন একটা প্রিয় জিনিস যে আমি এটা একটু বাঁচিয়ে বাঁচিয়ে খাওয়ার চেষ্টা করি, আমার খুবই ভালো লাগে। আমার বাঁধাকপির দামও বেশি এখন। তো যাই হোক, এই যে দেখো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু একবারে দিয়ে দিলাম। আর দেখো কত জল ছেড়েছে বাঁধাকপি থেকে। এই জল দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, বেশি একটা জল দিতে হবে না। আমি ভেবেছিলাম বাঁধাকপিটা হয়তো বেশি একটা ভালো হবে না, কিন্তু না, পরে দেখলাম যে না, যেহেতু জল বেরোচ্ছে তার মানে বাঁধাকপিটা খুবই ভালো, আর এই জল দিয়েই সেদ্ধ হয়ে যাবে। অনেকে আবার দেখি যে বাঁধাকপি মানে রান্নার আগে একটু ভাপিয়ে নেয়। সময় থাকলে কিন্তু একটু মানে ভাপিয়ে নেওয়াটাই ঠিক আছে, তার কারণ এখনকার বাঁধাকপিতে কিন্তু প্রচুর সার দেওয়া থাকে। তো ভাপিয়ে নিলে জলটা তো আমরা ফেলে দিব, ভাপানো জলটা, তো যত সার দেওয়া থাকে সেটা বেরিয়ে যায় আর কি। তো যাই হোক, আমি আর ভাপালাম না, এমনি এমনি রান্না করে নিয়েছি। তো দেখো বাঁধাকপির ঘন্টটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছের মাথাটা দেব। এই যে দেখো, ছোট্ট একটা মাছের মাথা, কিন্তু তবুও অনেক টেস্ট হবে। একটা মানে কি বলবো, সেন্টের জন্য শুধু আর কি, যে মাছের মাথা বাঁধাকপিতে দেওয়া আছে, একটা সেন্ট থাকলেই হলো, তাই না? আর 2 পিস মাছ আছে, এই যে কালকে তুলে রেখেছিলাম। তারপর সেই মাছটা দেখা যাক একটু পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে একটু মানে মাখা মাখা করে রান্না করবো আর কি। তো দেখো, সবার শেষে কিন্তু সামান্য একটু জল দিলাম, বেশি জল দেব না। বাঁধাকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো সবার লাস্টে সামান্য একটু জল দিলাম আর কি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, আর জলটা একদম শুকিয়ে গেলে তারপর হচ্ছে মানে সবজি মানে ঘন্টটা নামিয়ে নেব আর কি। এতে যদি আমি ওই মানে ধনেপাতা দিতাম, যেই ধনেপাতাগুলো আমার বাড়িতে আছে আর কি, ওই ধনেপাতাগুলো দিলেও কিন্তু বেশ ভালো হতো, কিন্তু আমি আর মানে দিইনি, ভুলে গেছি আর কি। দেখো তো কতটা সুস্বাদু লাগছে দেখতে, মনে হচ্ছে এই বাঁধাকপির ঘন্ট দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবো। সত্যি যখন রান্না করছিলাম সেটাই মনে হচ্ছিল, আর যখন খেতে বসেছিলাম সত্যি সত্যি অনেকগুলো আমি মানে বাঁধাকপি সবজি খেয়ে নিয়েছি। মানে অর্ধেকের বেশি ভাত আমি এই ঘন্ট দিয়েই খেয়ে নিয়েছিলাম। এতটা ভালো হয়েছিল খেতে, মানে কি বলবো, বাঁধাকপির সবজি মানে আমার এতটা প্রিয়। মাছের মাথা না দিলেও এমনি যদি আলু দিয়েও সবজি করা যায় তবুও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর খিচুড়ির সাথে তো একদম জমে যায়, মানে বাঁধাকপি সবজির সাথে যদি একটু খিচুড়ি থাকে, গরম গরম খিচুড়ি, তাহলে তো আর কোনো কথাই নেই, মানে আমি পেট ভরে খেয়ে নেবো, আর কিচ্ছু লাগবে না তার সাথে। তো যাই হোক, এই যে ভাত বের করে নিয়েছি, দেখো এই যে কুমড়ো শাক ভাজা, আর এই যে মাছটা একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করে নিয়েছি, আর এই যে বাঁধাকপি সবজি, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। কতটা নিয়েছি দেখেছো ঘন্টটা, শাক ভাজা অল্প করে নিয়েছি, আর মানে বাঁধাকপির ঘন্টটা একটু বেশি করেই নিয়েছি আর কি। এই বাঁধাকপির সবজিটাই একটু বেশি করে খাবো আজকে। আর কলমি শাক তো রেখে দিলাম, কলমি শাকটা কালকে রান্না করা হবে, কালকে ভাজা করবো। কলমি শাকটাও কিন্তু আমার খুবই প্রিয়। তো এখন বাজে বিকেল 4:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে একটু ঘুমিয়েছিলাম। আজকে আর বেশি ঘুম হয়নি, মানে ওই হয়তো 30 মিনিট বা 40 মিনিটের মতো ঘুমিয়েছিলাম, আর বিছানায় অনেকক্ষণ শুয়েছিলাম, একটু মোবাইলে টিডিওগুলো দেখছিলাম। তো এদিকে এখন ওর জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেব। আজকে যেই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, ওর জামা কাপড় আর কি, আমারগুলো গোছানো হয়ে গেছে। তো ওর জামা কাপড়গুলো এখন একটু ভাঁজ করে রাখবো। আর এই জামা কাপড় ভাঁজ করাটা আমার বিকেলবেলা বা সন্ধ্যাবেলাই ভালো লাগে, বা রাত্রিবেলা। কিন্তু এই কাজ জামা কাপড় ভাঁজ করাটা না, যদি সকালবেলা করতে হয় তাহলে অন্য কাজে অনেকটা লেট হয়ে যায়। তো তার জন্য আমি চেষ্টা করি সব সময়, মানে যেই জামা কাপড়গুলো আমি দিনের বেলা কাচবো বা ধুবো, সবসময় চেষ্টা করি সেগুলো বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় একটু ভাঁজ করে রাখার আর কি। তো যাই হোক, এই যে ভাঁজ করা হয়ে গেল। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, চলো টাটা।